নমস্কার, ঘরেও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি রেসিপি কাজু কিশমিশ রাইস শেয়ার করছি, যা আপনারা বাড়িতেই খুব সহজে কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নিতে পারেন, যা আপনারা চিকেন কিংবা মাটন দুটোর সাথেই পরিবেশন করতে পারেন। সামনেই আসছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর থালির মধ্যে এই মেনুটা থাকলে কিন্তু মন্দ হয় না। পুরো রেসিপি জানতে হলে পুরো ভিডিওটি সাথে থাকার অনুরোধ রইল। কাজু কিশমিশ রাইস বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম বাসমতি রাইসের ব্যবহার করেছি। জল দিয়ে চাল আমি ভালো করে কচলে ধুয়ে নেব। এখানে চাল দুবার ধুলেই যথেষ্ট। চাল ধোয়া কমপ্লিট। এবারে গ্যাস অন করে একটি ডেচকি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ লবণ এবং সামান্য সাদা তেল দিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। তেল দেওয়ার কারণে ভাত এখানে আমার ঝরঝরে হবে। ফুটতে দেব। চাল ফুটে উঠলে দেখতেই পাচ্ছেন ভাত আমার তৈরি। এবার নামিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট ঠান্ডা হতে দেব। তারই মধ্যে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি এবং সামান্য সাদা তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন ফুটে উঠলে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজ এখানে আমি মিহি করে কাটিনি, একটু মোটা রেখেই কেটেছি। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে এলে দিয়ে দেব কাজু এবং কিশমিশ। কাজু, কিশমিশ এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভাত। এই রেসিপিটি বানানো কিন্তু খুব একটা কঠিন নয়। অল্প সময়ের মধ্যেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যা দিয়ে চিকেন কিংবা মাটন দুটোই খেতে পারেন। এছাড়াও আলুর দমও এটা দিয়ে বেশ ভালো লাগে। পুরো ভাতের সাথে পেঁয়াজ এবং কাজু কিশমিশ খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবো। ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদের জন্য ব্যবহার করছি 1 চামচ পরিমাণ চিনি এবং ফ্লেভারের জন্য ব্যবহার করছি 2 চামচ পরিমাণ ঘি। ওপর থেকে সামান্য পরিমাণ কাজু ছড়িয়ে দেব, যাতে ভাত খাওয়ার সময় কাজু একটু বেশি করেই মুখে পড়ে। তাহলে কিন্তু বেশ ভালো লাগে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আবারও আমি হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব, যাতে ঘি সমস্ত ভাতের মধ্যে ছড়িয়ে পড়ে। পুরো রেসিপিটি আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটিকে চিকেন মশলার সাথে সার্ভ করে নেব। চিকেন মশলা রেসিপি আপনারা আগেই পেয়ে গিয়েছেন। তাহলে পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এবং পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনকার জন্য টাটা।